হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভাগবত রিডিং ধারাবাহিকভাবে আমরা পাঠ করছি। তো যে সমস্ত ভক্তরা শ্রীমদ্ ভাগবত ক্রয় করতে পারেননি কিংবা যারা বই পড়তে পারেন না কিন্তু সবাই শ্রবণ করতে পারবেন, শুনতে পারবেন, এবং যারা ইসকনে দীক্ষা নিতে আগ্রহী তাদেরকে তো শ্রীমদ্ ভাগবত থেকে অন্তত প্রথম স্কন্ধ থেকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর না দিলে আপনাকে ইসকনে দীক্ষা দেওয়া হবে না। তো সেই জন্য যারা ইসকনের দীক্ষা প্রার্থী অথচ পড়াশোনা করতে পারেন না বা যে কোনো কারণে শ্রীমদ্ ভাগবত পড়ার সুযোগ আপনার নেই কিংবা আপনি পড়তে পারেন না, তো তাদের জন্য এই ক্রমিকভাবে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শুধু রিডিং পড়ছি, শুধু পড়ে যাচ্ছি, এখানে কোনো ব্যাখ্যা হবে না। তো আজকে শ্রীমান মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষা 1407 শতাব্দের ইংরাজি 1486 সালের ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিমবাংলার নবদ্বীপে সিধা মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত। তার আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন, কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে তিনি সিধা মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচী দেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয়, কিন্তু খুব অল্প বয়সেই তারা অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশ্বম্ভর প্রকট থেকে তাদের পিতামাতার স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশ্বম্ভর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন। তারপর 1455 শতাব্দে শ্রী শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন। তার জীবনের প্রথম 24 বছর তিনি নবদ্বীপে শৈশব এবং গার্হস্থ্য লীলাবিলাস করেন। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম যৌবনে তার বিবাহ হয়, কিন্তু মহাপ্রভু যখন পূর্ব বাংলার শ্রীহট্টে তার পূর্বপুরুষের আলয়ে যান, তখন খুবই অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন। তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কালাতিপাত করেন, কেননা 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। সন্ন্যাস গ্রহণ করার পর তার মাতা শ্রীমতী শচী দেবীর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথপুরীতে 24 বছর ছিলেন। এই 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, তিনি
ভগবদ্গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান করেন। ভগবদ্গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। জড়জগৎকে ভোগ করার যত রকমের আয়োজন রয়েছে সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সেজন্য কোনো চিন্তা করো না। দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবদ্গীতার শিক্ষা সত্ত্বেও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করে, এবং তাই তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে মেনে নিতে পারে না। এই সমস্ত নির্বোধ লোকেরা অনেক প্রবঞ্চক অভক্তদের দ্বারাও প্রতারিত হয়। তাই অনেক তথাকথিত বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার কদর্থ করেছে। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর তথাকথিত অনেক বড় বড় পণ্ডিত ভগবদ্গীতার শত শত ভাষ্য প্রণয়ন করেছে, এবং তাদের প্রায় সকলেই স্বার্থ সিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনসাধারণকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দান করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান, এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তার শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই তিনি সকলেরই আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবানের থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম, রূপ, লীলা, ধাম ইত্যাদি ভগবানের থেকে অভিন্ন। তাই শ্রী বৃন্দাবন ধামও ভগবানেরই মতো আরাধ্য। ভগবানের গোপবালিকারা যে দিব্য প্রেম ভরে তার আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে আরাধনার সর্বশ্রেষ্ঠ পন্থা বলে স্বীকার করে গেছেন। তিনি স্বীকার করে গেছেন যে ভগবানকে জানার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে অমল পুরাণ শ্রীমদ ভাগবত, এবং তিনি প্রচার করে গেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীল লোচন দাস ঠাকুর, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীল কবি কর্ণপুর, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, এবং বিগত 200 বছরের মধ্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল বলদেব বিদ্যাভূষণ, শ্রীল সবানন্দ গোস্বামী, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, এবং অবশেষে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের পরমারাধ্য গুরুদেব প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এবং বহু বিখ্যাত এবং মহান পণ্ডিত ও ভগবত ভক্তরা শ্রীমান মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে বহু গ্রন্থ রচনা করে গেছেন। এই সমস্ত গ্রন্থগুলি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ এবং আচার্যবর্গের অনুমোদিত সমস্ত ঐতিহাসিক এবং প্রামাণিক গ্রন্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেগুলি রচনা ও উপস্থাপনা অপূর্ব, এবং সেগুলি দিব্য জ্ঞানে পরিপূর্ণ। দুর্ভাগ্যবশত পৃথিবীর মানুষেরা আজও সেগুলি সম্পর্কে অজ্ঞ, কিন্তু সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত এই সমস্ত গ্রন্থগুলি যখন জনসাধারণের সমক্ষে উপস্থিত হবে, তখন সেই জ্ঞানের আলোকে সমস্ত জগৎ উদ্ভাসিত হবে, এবং তখন ভারতের মহিমা এবং প্রেমের বাণী দুর্দশাগ্রস্ত এই জগৎকে প্লাবিত করবে। মানুষ আজ অন্ধের মতো মরীচিকার পেছনে ধাবিত হয়ে যথার্থ শান্তি ও সমৃদ্ধির অনুসন্ধান করছে, কিন্তু তারা জানে না যে আচার্যদের অনুমোদিত গুরু পরম্পরার ধারায়
লব্ধ ভগবত তত্ত্ব জ্ঞান লাভের মাধ্যমেই সেই শান্তি ও সমৃদ্ধি লাভ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সম্বন্ধীয় এই সংক্ষিপ্ত বিবরণ পাঠ করে মানুষ বিশেষভাবে লাভবান হতে পারবেন যদি তারা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেন। শ্রী চৈতন্য ভাগবতী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব সুন্দরভাবে মহাপ্রভুর প্রথম জীবনের কাহিনী বর্ণনা করেছেন, আর মহাপ্রভুর শিক্ষা অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। শ্রীমান মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে রেখেছেন তারই এক অতি অন্তরঙ্গ পার্ষদ ছিল মুরারি গুপ্ত, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ ভাগের লীলাবিলাসগুলি লিপিবদ্ধ করে রেখেছিলেন তার অন্তরঙ্গ সেবক ছিল দামোদর গোস্বামী বা ছিল স্বরূপ দামোদর, যিনি জগন্নাথপুরীতে মহাপ্রভুর সঙ্গে সর্বক্ষণ থাকতেন। এই দুজন ভক্ত মহাপ্রভুর লীলাবিলাসের প্রায় প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধীয় সবকটি গ্রন্থই ছিল দামোদর গোস্বামী এবং ছিল মুরারি গুপ্তের কর্চার ভিত্তিতে রচিত হয়। 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তারই ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব, তা সে যত অধপতিতই হোক না কেন, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেই। ভগবানের অসংখ্য নাম আছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক, কেননা সেই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে। এই যুগে ছোটখাটো ব্যাপার নিয়ে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হয়, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেই তাদের পারমার্থিক জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। মানুষেরা সমবেত হয়ে তাদের নিজেদের ভাষায় যদি ভগবানের নাম কীর্তন এবং গুণকীর্তন করে এবং তা যদি শুদ্ধভাবে সম্পাদিত হয় তাহলে অবশ্যই সংকীর্তনে যোগদানকারী ব্যক্তিবর্গ ধীরে ধীরে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হবে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, হিন্দু, মুসলমান, ইংরেজ, ভারতীয় এবং চণ্ডাল ও ব্রাহ্মণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই চিত্ত ভগবানের দিব্য নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করার ফলে জড়জগতের সমস্ত কলুষ ও আবর্জনা থেকে মুক্ত হয়। ভগবানের উদ্দেশ্য পূর্ণ করতে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ ভগবানের দিব্য নামের মাধ্যমে তার মহিমা কীর্তন করাকে পৃথিবীর সমস্ত মানুষের যথার্থ ধর্ম বলে বুঝতে পেরে স্বীকার করে নেবে। ধরাধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের সঙ্গে সঙ্গেই ভগবানের দিব্য নাম সমন্বিত হরে মহামন্ত্র আবির্ভূত হয়েছিল। তার শৈশবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার মায়ের কোলে ছিলেন তখন তিনি যখনই কাঁদতেন তখন প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, আর তার ফলে তৎক্ষণাৎ তার কান্না থেমে যেত। অবাক বিস্ময়ী প্রতিবেশীরা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন। কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছা করেই তাকে কাঁদাতো এবং তারপর তারা নাম কীর্তন করে তার সেই কান্না থামাতো। এইভাবে তার শৈশব থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন। ছোটবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই।
তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন, কেননা তাদের বাড়ির উঠোনে একটি নিম গাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। 6 মাস বয়সে তার অন্নপ্রাশনের সময় মহাপ্রভু তার ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছিলেন। এই বৈদিক অনুষ্ঠানে শিশুর ভবিষ্যৎ প্রবৃত্তি কেমন হবে সেটি জানার জন্য মুদ্রা এবং গ্রন্থ দেয়া হয়। মহাপ্রভুর একদিকে মুদ্রা রাখা হলো এবং অন্যদিকে শ্রীমদ্ ভাগবত রাখা হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু মুদ্রাগুলি গ্রহণ না করে শ্রীমদ্ ভাগবত গ্রহণ করেছিলেন। একটি ছোট্ট শিশুরূপে তিনি যখন উঠোনে হামাগুড়ি দিতে শুরু করলেন, তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হলো এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন। পরিবারের সকলেই সেই দৃশ্য দেখে ভয়ে মুহ্যমান হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে সাপটি চলে গেল এবং সচিমাতা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার উপর তার স্নেহ বর্ষণ করতে লাগলেন। একবার একটি চোর তাকে গায়ের গয়নাগুলি চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন। সেই চোরটি তার গায়ের সমস্ত অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে গেল। উৎকণ্ঠিত পিতামাতা ও আত্মীয় স্বজনেরা হারিয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। এক সময়ে একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানকে ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। এবারেও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3বারই একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগেরই মতো শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু যেহেতু সকলে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন, তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণটি দেখলেন যে সেই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন। তার শৈশবের এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। একটি দুষ্ট শিশুরূপে তিনি গঙ্গায় স্নানরত গোরা ব্রাহ্মণদের সঙ্গে পরিহাস করতেন। ব্রাহ্মণেরা যখন তার পিতার কাছে এসে অভিযোগ করতেন যে নিমাই পাঠশালায় না গিয়ে গঙ্গায় তর্পণ করার সময় তাদের গায়ে জল ছেটাচ্ছে, তখন মহাপ্রভু তার পিতার সামনে এমনভাবে আবির্ভূত হতেন যেন তিনি সবেমাত্র পাঠশালা থেকে ফিরলেন। গঙ্গার তীরে স্নানের ঘাটে তিনি প্রতিবেশী বালিকাদের সঙ্গেও পরিহাস করতেন। তারা যখন ভালো স্বামী লাভ করার আকাঙ্ক্ষায় শিবের পূজা করত, তখন দুষ্ট বালক রূপে মহাপ্রভু তাদের কাছে এসে বলতেন, এই মেয়েরা, শিবকে নিবেদন করার জন্য তোমরা যা এনেছ তা সব আমাকে দাও। শিব হচ্ছে আমার ভক্ত আর পার্বতী হচ্ছে আমার দাসী। তোমরা যদি আমার পূজা করো তাহলে শিব আর অন্য দেবতারও অত্যন্ত প্রীত হবে। তাদের কেউ কেউ মহাপ্রভুর এই প্রস্তাব মেনে নিতে পারত না, আর মহাপ্রভু তখন তাদের অভিশাপ দিতেন, আমাকে যদি নৈবেদ্য না দাও তাহলে তোমার বুড়ো স্বামী হবে আর 4টি সতীন থাকবে। ভয় পেয়ে বা আবার কখনো ভালোবেসে বালিকারা তখন তাদের সেই নৈবেদ্য এনে দিত, আর তখন মহাপ্রভু তাদের আশীর্বাদ করতেন যে অতি সুপুরুষ যুবকের সঙ্গে তাদের বিবাহ হবে এবং তাদের বহু পুত্র সন্তান হবে। তার এই আশীর্বাদ লাভ করে বালিকারা অত্যন্ত আনন্দিত হতো, কিন্তু কখনো কখনো তারা তাদের মায়ের কাছে এই নিয়ে অভিযোগও করত। তো আজকে এই চৈতন্য মহাপ্রভুর জীবনী
প্রায় 30 পৃষ্ঠা শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের ভূমিকার পরে পরেই লিখেছেন। তো আমরা একদিনে তো হবে না, তো আমরা এর পরের থেকে আগামীকাল আবার তার পরবর্তী অংশ এভাবে ক্রমে ক্রমে আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনী শ্রবণ করব, শ্রীমদ্ ভাগবতী যেটা প্রভুপাদ লিখেছেন সংক্ষিপ্ত রূপে। তারপরে আমরা শ্রীমদ্ ভাগবতীর যে শ্লোকগুলি আছে একটা একটা করে শ্লোক, তারপর শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য আমরা ক্রমে ক্রমে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ।